অমর্ত্য সেনের সম্প্রতি করা মন্তব্যকে ঘিরে তৈরি বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা বিঁধলেন মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে একতরফা বিজেপির পক্ষে ভোট হবে না। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন তিনি দাবি করেন, আগামী নির্বাচনে সমাজবাদী পার্টি, ডিএমকে, তৃণমূল সহ আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই সবথেকে যোগ্য বলেও দাবি করেন তিনি। এই মন্তব্যের পরেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন তোলেন, করোনা ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের মৃত্যুর সময় অমর্ত্য সেন কোথায় ছিলেন? শুভেন্দু দাবি করেন, মোদির আসন সংখ্যা আরও বাড়বে। 400-রও বেশি আসন নিয়ে মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদকে পরামর্শ দেন, বিদেশে থাকুন, বিশ্রামে থাকুন। পরামর্শ যদি দিতে হয় তালিবান সরকারকে দিন। বিরোধী দলনেতার এই মন্তব্যকে নিয়েই তাকে পাল্টা বিঁধলেন ফিরহাদ হাকিম। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ছোট করলে নিজেকেই ছোট করা হবে বলেই শুভেন্দুকে কটাক্ষ করলেন তিনি। উনি কে? কোভিডের সময় কোথায় ছিলেন? পশ্চিমবাংলার আর্ত মানুষের পাশে। পোস্ট পোল ভায়োলেন্সে যখন 57 জন বিজেপি কর্মী খুন হয়, বাংলার গ্রামগুলো, হিন্দু গ্রামগুলো জ্বালাচ্ছিল তোলামূলের গুন্ডারা, এই অমর্ত্য সেন তখন কোথায় ছিলেন তিনি? আর অমর্ত্য বাবু একজন কোনো এক বিরোধী দলনেতা বলছে সুদীপ্ত সেনও চেয়েছিলেন প্রধানমন্ত্রী হোক, আর এ সেনও চাইছেন। তা আমি খুব খুশি, কারণ 2019-এর লোকসভা নির্বাচনের আগে এই মাননীয় সেন মহোদয় তিনি একজন রাজনৈতিক প্রবক্তা হিসেবে বলেছিলেন মোদিজি প্রধানমন্ত্রী হতে পারবেন। তা মোদিজির আসন বেড়েছিল। তা অমর্ত্যবাবু যখন ভোটের প্রায় 1.5 বছর আগে এই পূর্বাভাস করেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি মোদিজির আসন সংখ্যা অনেক বাড়বে। 400-র উপর আসন নিয়ে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন। এটা অমর্ত্যবাবুর 19-এর আগের কথা ধরেই বলি। না, আশঙ্কা প্রকাশ করায় তিনি রাজনৈতিক নেতার মতো বক্তব্য রাখছেন, এবং তার যে হিডেন একটা এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডা ধরে তিনি এই কথাবার্তাগুলো বলছেন। এই কথার সঙ্গে তার অর্থনীতিবিদ বা শিক্ষাবিদের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। এটা বায়াসড বক্তব্য। উনি বিদেশে থাকুন, বিশ্রামে থাকুন, দেশটা মোদিজির নেতৃত্বে এগোবেন। আর পরামর্শ যদি কিছু দিতে হয়, আফগানিস্তানের তালিবান সরকারকে দিন, আর ইউক্রেনের জেলেনস্কিকে দিন, ওটা ভালো কাজে লাগবে। এখানে ওনার পরামর্শের প্রয়োজন। রাজনৈতিক ব্যক্তির মতন কথা বলেন না। মানুষের, বাংলার মানুষের যে কথা, সেটার প্রতিধ্বনিত হয়েছে। তার কারণ উনি তো অনেক চিন্তাশীল ব্যক্তি এবং জ্ঞান আমাদের থেকে অনেক বেশি। তাই তার সমালোচনা করে নিজেকে ছোট করা না করাই ভালো। শুভেন্দু বাবুকে বলবো, নিজেকে ছোট করবেন না। অমর্ত্য সেনের সমালোচনা করা মানে নিজেকে ছোট করা, কারণ ওই পণ্ডিত্য আপনার নেই, আমারও নেই।